ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। ইট বলতে এখানে কাকে বলেছে? সান, সূর্যকে। তাহলে সূর্যর রংটা কেমন? যেন একটা ব্রোঞ্জ ধাতুর মতো, মানে জ্বলন্ত ব্রোঞ্জ ধাতুর মতো কালার। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটার আকার কেমন, মানে বলতে সানের আকারটা কেমন? অনেকটা বড় দেখতে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এবং সূর্যের চারপাশে, অর্থাৎ এই বড় জিনিসটা, অর্থাৎ সূর্যের চারিদিক ঘিরে যে আকাশটা রয়েছে, ইট ওয়াজ ব্লেজিং ব্লু, যেন উজ্জ্বল নীলাভ রং তার। ব্লেজ মানে কি অ্যাকচুয়ালি? জ্বলন্ত। ব্লেজ মানে জ্বলন্ত, দেখবি ওই ব্লেজ অর্থাৎ আগুনের যে স্ফুলিঙ্গ, সেটাকে বলা হয় ব্লেজ। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, অনেকগুলো সূর্যের আলোতে যেন মনে হচ্ছে ওই ভেনাসের যে জঙ্গল আছে, ফরেস্ট আছে, সেগুলো যেন মনে ঝলসে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। তার মানে কি, এত বছর ধরে তো সূর্য সেখানে দেখে না তারা, এখন ফট করে যদি সূর্যের আলোয় চকমক হয়ে যায়, ধরো অন্ধকার ছিল একটা জায়গা, ফট করে ধরো আমি 10টা লাইট জ্বেলে দিলাম একটা ছোট জায়গার মধ্যে, তাহলে কি হবে? সেই জায়গাটা মনে হবে না ঝলসে গেছে মতো? তাহলে তাদের সেই সাইডটা, চোখের সাইডটা সেরকমই। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। সেই শিশুরা রিলিজ ফ্রম, মনে করো তারা সেই যখন সূর্যটা উঠছে, তখন তারা কি মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। স্পেল মানে মন্ত্রমুগ্ধ বা মোহ, বা একটা সম্মোহনের বশের মতো ছিল। ধরো তোমরা একটা ধরো কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেগুলো ধরো ডুয়ার্সের পাহাড়ের থেকে ধরো নিচের দিকে তাকাচ্ছ, সেটা একটা নৈসর্গিক দৃশ্য, যদি কখনো সুযোগ হয়তো দেখতে পাবে। তো সেই জিনিসটা দেখা চোখের সামনে দেখে তুমি দেখবে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবে। তাই তোমার মধ্যে সেই যেমন কেউ ম্যাজিক করে যদি তোমাকে ধরো সেই বলে না হিপনোটাইজ করে দিয়েছে যেমন, তাহলে তুমি সেই মন্ত্রমুগ্ধ যেমন থাকবে, ঠিক সেই মন্ত্রমুগ্ধতার থেকে তারা বেরিয়ে এলো, রাস্ট আউট, ছুটে বেরোলো, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম। তাহলে তাদের এই 1 ঘন্টা কি? গ্রীষ্মকাল। তাহলে সেই গ্রীষ্মকালে তারা এবার ছোটাছুটি করবে। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। তাই তাদের শিক্ষিকা তাদের পেছনে কি বললো? যে এই তোমরা কিন্তু বেশি দূরে যেও না দৌড়াতে দৌড়াতে, মজা করতে করতে। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা কিন্তু জানো তোমাদের হাতে কত সময় আছে? মাত্র 1 ঘন্টা। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা ছুটছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, টার্নিং আপ মানে কি? তাদের মুখটাকে তুলে ধরেছিল কিসের দিকে? টু দ্য স্কাই, আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, সেই সূর্যে মানে উত্তপ্ত সূর্যের যে তাপ বা উষ্ণতা, সেটা তারা কিসে ফিল করবে? তাদের গালে, চিক মানে গাল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, সে কী করল? তারা তাদের যে জ্যাকেটগুলো পরেছিল, কারণ বৃষ্টির জায়গায় ঠান্ডা থাকবেই, তাই সেই ঠান্ডার থেকে বাঁচার জন্য তারা সেই জ্যাকেট পরতো। তাহলে সেই সান যখন এখন উঠেছে, তারা কী করছে? ছুটোছুটি করতে গিয়ে তারা হয়তো গরম লাগবে, তাই হয়তো জ্যাকেটটা খুলে ফেলেছে। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং লেট মানে মানে সূর্যের সেই আলোকরশ্মি বা কিরণকে অনুমতি দিল কিসের? না তাদের বাহুকে উত্তপ্ত করা। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে আমরা শীতকালে যেমন রোদ পোয়াই, ঠিক সেরকম ব্যাপার। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট ইজন্ট ইট, বলছে ও দেখো এই আলোটা আমাদের ল্যাম্পের আলো যে, তার থেকে খুব আরও উন্নত মানের বা খুব ভালো না, তাই নয় কি? দেখো একটা প্রশ্ন বা স্টেটমেন্ট বলার পরে ইজন্ট ইট, তাই নয় কি, এটাকে কি বলে বলো তো ইংলিশ গ্রামারে? কোশ্চেন ট্যাগ বলে। মানে ধরো বললাম ইট ইজ বিউটিফুল, ইজন্ট ইট, আমি বলছি কিন্তু হ্যাঁ সুন্দর, তারপরে আমি যোগ করছি এটা নয় কি। তাহলে যখন এরকম যোগ করা হয় তাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় কোশ্চেন ট্যাগ। মাচ মাচ বেটার, তাহলে এই প্রশ্নের উত্তরে একজন কি বললো? হ্যাঁ অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল, তারা এবার তাদের দৌড় থামালো। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, সেই ঘন জঙ্গলে আবৃত ভেনাস বা শুক্র গ্রহের যেটা মানে আবৃত হয়ে রয়েছে, তার সামনে তারা দাঁড়ালো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, সেই জঙ্গল বেড়েই চলেছিল এবং বেড়েই চলেছিল, যে বাড়তে কখনো কি থামেনি, অর্থাৎ তার বাড়ন্ত কখনো থামেনি। কারণ আমরা পড়েছি সেই প্রথম স্ট্যান্ডাতেই, মানে প্রথম স্ট্যান্ডা বলা ভুল, প্রথম প্যারাতেই পড়েছিলাম যে সেই বৃষ্টিতে জঙ্গলরা যেমন বেড়েছে, তার এই বৃষ্টিতে জঙ্গলরা যেমন 1000 জঙ্গল ধ্বংস হয়েছে, তেমনি 1000 জঙ্গল জন্মেছে আবার ধ্বংস হওয়ার জন্য। মনে পড়েছে কথাটা? তাহলে এখানে সেটাই বলেছে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট সান, এই জঙ্গল বা এই বন বছরের পর বছর, কত বছর? 7 বছর কাটিয়েছে কিসের? উইদাউট সান, সূর্যকে ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এবং এই ভেনাসের ফরেস্টের রং কি? রাবারের মতো। অ্যাশ মানে কি? ধূসর, অর্থাৎ ছাইয়ের মতো ধূসর। অ্যান্ড ইঙ্ক, কালির মতো কালো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, ম্যাট্রেস মানে কি? ম্যাট্রেস মানে কি? এই শব্দটা তো জানো, গদি।
ম্যাট্রেস মানে গদি। এখন বনের মধ্যে গদি কোথায় পাবে? বনের মধ্যে গদি কোথায়? হ্যাঁ, না না, নরম না। দ্য চিলড্রেন লে আউট লাফিং, অর্থাৎ হাসতে হাসতে তারা গড়াগড়ি খাচ্ছিল কোথায়? জাঙ্গল ম্যাট্রেস। অর্থাৎ ধরো বনে কি থাকবে? পাতা, মানে পড়ে যাওয়া পাতা, তারপরে যে গাছগাছালি বা ঘাস, সেই ঘাসের গদির ওপর তারা এই হচ্ছে হেসে লুটোপুটি খাচ্ছিল। দে ran among the trees, তারা গাছগাছালির মধ্যে দিয়ে দৌড়ে ছুটে বেড়াচ্ছিল। দে স্লিপড অ্যান্ড ফেল্ড, তারা কখনো পিছল খাচ্ছিল আবার পড়েও যাচ্ছিল পিছল খেয়ে। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল, যেমন তোমাদের ছুটি হলে তোমরা সিঁড়ি থেকে একে অপরকে ঠেলো, ঠিক সেরকম বাচ্চারা ঠেলাঠেলি করছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা, এবং তারা সেই বনের মধ্যে কী করছিল? লুকোচুরিও খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, তাদের মধ্যে বেশিরভাগ, মোস্ট অফ অল, বেশিরভাগ কী করছিল? সূর্যের দিকে তাকিয়ে। এবার তুমি যদি সূর্যের দিকে তাকাও তাহলে তোমার চোখ কীরকম টানাভাবে দেখতে পাবে না? তোমার সেই সূর্যের তাপে কী হবে? চোখ আবছা হয়ে কুচকে যাবে, মানে পুরো খুলতে পারবে না চোখ। তাই বলছে সেইভাবে ওই কুচকে যাওয়া চোখ দিয়ে তারা দেখছিল, এবং কতক্ষণ দেখছিল? যতক্ষণে তাদের চোখ থেকে জল গড়িয়ে আসে। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা সেই তাজা বাতাস নিচ্ছিল, মানে শ্বাস গ্রহণ করছিল। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স, এবং সেই নিস্তব্ধতা শুনছিল। দেখো সাইলেন্স কি শোনা যায়? তাহলে কত সুন্দর একটা লিটারারি ডিভাইস লিখেছে। সাইলেন্স কি করতে পারে? সে কেউ একজন অনুভব করতে পারে। তাহলে এখানে লিসেনটা কার হচ্ছে সেম মিনিং হিসেবে কাজ করছে? ফিল বা রিয়েলাইজডের ক্ষেত্রে। হুইচ হেল্ড দেম, যে সাইলেন্সটা তাদেরকে ধরে রেখেছিল, ইন আ ব্লেস সি অফ নো সাউন্ড, অর্থাৎ নিস্তব্ধতার এক সমুদ্রে। এখানে দু রকমের অ্যান্থোলজি বা ক্রিটিক্সরা বলেছে এর মানে কীরকম হতে পারে। দেখো, ব্লেসড সি অফ নো সাউন্ড, দেখো সমুদ্র কি নিস্তব্ধ, মানে শব্দ ছাড়া সমুদ্র হতে পারবে? কোনোদিনই না, কারণ ঢেউ আসার সাথে সাথে শব্দ হবেই। তাহলে হয়তো এমন কোনো বরপ্রাপ্ত সমুদ্র, মানে আশীর্বাদ ধন্য, ব্লেসড মানে কি? আশীর্বাদ ধন্য। তো এমন এক আশীর্বাদ বা বরপ্রাপ্ত সমুদ্র যা কিনা, যার কোনো শব্দ নেই, নিস্তব্ধ, সেই নিস্তব্ধ সমুদ্রের মধ্যে তারা যেন সেই নিস্তব্ধতাটাকে যেমন অনুভব করছিল, সেটা, এটা একটা মানে। আর আমি আগে যেটা বললাম সেটা একটা অ্যান্থোলজি হয়, তো এটা মাথায় রাখবে। দে লুকড অ্যাট এভরিথিং, তারা চারিদিকে দেখছিল সব কিছু। অ্যান্ড স্যাভার্ড এভরিথিং, স্যাভার্ড মানে কি? মানে প্রাণ ভরে উপভোগ করছিল। অর্থাৎ কোনো জিনিসের ফুল, মানে ধরো 10 টাকার একটা জিনিস কিনেছো খাবার, তার একদম প্যাকেটের কোনা থেকে পুরো খেয়ে নেওয়া, যেমন একদম 10 টাকা উসুল করে ছাড়বো, ঠিক সেরকম এটাও তাই। মানে তারা সব দিক দেখছিল। অর্থাৎ তাদের কাছে ভাবো তুমি, একটা গরমকাল তোমার 3-4 মাস থাকে তোমার কাছে, আর ওদের কাছে একটা গরমকাল মাত্র 1 ঘন্টা, তাহলে তারা কি চাইবে? পুরোটা উপভোগ করতে। তাই তার এভরি কর্নার, এভরি বিট, এভরিথিং তারা এনজয় করতে চায়। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস, এবং তারপর পশুদের মতো বন্য হয়ে, এসকেপ ফ্রম দেয়ার কেভস, অর্থাৎ যেমন কোনো পশু তার গুহা থেকে বেরিয়ে আসে, ঠিক সেরকমভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা ছুটছে এবং তারা ছুটছে। শাউটিং, তারা চিৎকার করছে। ইন সার্কেলস মানে কি? চক্রাকারে বা গোল গোল করে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে ছুটেছে। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা এই সারা 1 ঘন্টায় কোথাও থামেনি। তার মানে আমরা কি বুঝতে পারলাম? গ্রীষ্মের এই সামার টাইমের সেই সানের যে 1 আওয়ার, সেটা শেষ। তারপরে দেখো, অ্যান্ড দেন দিয়ে একটা হাইফেন দেওয়া আছে, তারপর, তার মানে কি? সূর্যর 1 ঘন্টা শেষ। এইবার দেখো কি হয়। ইন দ্য মিডস অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, এবং এই ছোটাছুটির মধ্যে, মিডস্ট মানে মধ্যে, এই ছোটাছুটির মধ্যে তাদের মধ্যে একজন, একটা মেয়ে, এই ওয়েল্ড মানে কি? এটা তোমরা না, এটা তোমরা লেসন 1-এ পড়েছিলে, ভোলা গ্র্যান্ড পায়। ওয়েল মানে লেড আউট, হ্যাঁ, বিলাপ করে কেঁদে বলে উঠলো। কি বলে উঠলো? এভরিওয়ান স্টপ, অর্থাৎ যখনই কেঁদে এরকম বিলাপ করে উঠলো, তখনই সবাই কি হলো? তাদের সেই ছোটাছুটি থামিয়ে দিল। এভরিওয়ান স্টপড। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, সেই মেয়েটি যে ওই ওয়েল্ড মানে বিলাপ করেছিল, সে দাঁড়িয়ে আছে তার হাতটা এরকম করে বাড়িয়ে। ও লুক, ও লুক লুক, শি সেড ট্রেমলিং, সে এরকম হাত বাড়িয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, পাম মানে কি? হাতের তালু। দ্য চিলড্রেন, যে শিশুরা ছিল, তারা জড়ো হলো একে একে, স্লোলি, ধীরে ধীরে, টু লুক অ্যাট হার, তার দিকে দেখতে। কির দিকে? অ্যাট হার ওপেন পাম, তার ওই খোলা হাতের তালুর দিকে তাকিয়ে, তা বা দেখার জন্য তারা সবাই এক জায়গায় জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট, এবং এর মধ্যে, অর্থাৎ এর মধ্যে বলতে কার? ওই হাতের তালুর মধ্যে,
ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেইনড্রপ, একটা বিন্দু কি ছিল, বড় একটা মানে একটা জলের বিন্দু বা বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট, তাহলে যার হাতে ওই বিন্দুটা বা জলের বৃষ্টির ফোঁটাটা ছিল সে তার দিকে তাকিয়ে কি করলো, কেঁদে ফেললো। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, এবং যেই সেই ফোঁটাটা দেখলো বাকি শিশুরা তারা সঙ্গে সঙ্গে আকাশের দিকে একবার তাকালো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস, তারপর যেই তারা আকাশের দিকে তাকালো তাদের নাকের এবং অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথস, এটা পুরো বলে নিলাম তাহলে বানানটা বলতে সুবিধা হবে। তাদের নাক, তাদের গাল এবং তাদের মুখে কিছু পরিমাণ বা কিছু সংখ্যক কি হলো, ঠান্ডা বৃষ্টির ফোঁটা পড়লো। কিসে কিসে, তাদের নাকে, মুখে আর গালে। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, এক ধোঁয়াশা মানে একটা মানে কি বলবো, মিস্ট মানে অ্যাকচুয়ালি কুয়াশা, বাট এখানে কুয়াশা তো বলতে পারবো না, মানে ধরো মেঘের ঘেরা একটা আবছা, মেঘের আড়ালে সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে। দ্য সান ফেডেড বিহাইন্ড, ফেডেড মানে কি, বিবর্ণ, মানে আস্তে আস্তে সরে যাচ্ছে। বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট, অর্থাৎ যেন কোনো একটা ধোঁয়াশা বা কুয়াশার পেছনে বা কুয়াশা দ্বারা সূর্য আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এবং তাদের চারিদিকে একটা শীতল বাতাস বইছে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, আমরা দেখেছি তারা কোথায় থাকে, ভেনাসে আন্ডারগ্রাউন্ড হাউসেসে থাকে, তাদের সেই টানেল করেছিল, আমরা বলেছিলাম সারা বছর সেখানে টানেলে খেলে, তাই সেই আন্ডারগ্রাউন্ড তাদের যে বাড়ি আছে সেই বাড়ির দিকে তারা ধীরে ধীরে যেতে লাগলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের যেই সমস্ত আনন্দ, তাদের যেই খুশি, সব আস্তে আস্তে কি হলো, উধাও হয়ে গেল। আ বুম অফ থান্ডার স্টার্টেল দেম, অর্থাৎ হঠাৎ করে বজ্রপাতের এক গুম গুম আওয়াজ তাদেরকে চমকে দিল, হকচকিয়ে দিল। ভাবো তোমরা এমন নর্মাল পড়ছো, হঠাৎ করে যদি এখন দম করে একটা বাজ পড়ে একটা শব্দ হয়ে তাহলে তোমরা চমকে যাবে, তাই এটাও তাদের ক্ষেত্রে সেরকমই একটা সিনারিও হয়েছে। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রান, তাহলে স্বাভাবিক হঠাৎ করে এরকম বজ্রপাত হয়ে তারা ভয় পেয়ে মানে একে হুড়মুড়িয়ে মানে হুড়োহুড়ি মানে একে অপরের গায়ে স্ট্যাম্পেড যেরকম হয়, হঠাৎ করে যদি তুমি ছুটে পালাতে যাও যেরকম হবে, তো সেরকম করে হুড়োহুড়ি করতে করতে তারা কোথায় চলে গেল, হুড়োহুড়ি অ্যাকচুয়ালি বলা যায় না, মানে ধরো কি বলবো, মানে ওই হুমড়ি খাওয়ার মতো, হুমড়ি খেয়ে পড়ার মতো, তাই হুমড়ি খেয়ে একটা দৌড় দিয়ে তারা গেল কোথায়, ওহ ওহ বলতে বলতে চলে গেল। লাইটনিং স্টাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে বজ্রপাত হচ্ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিড নাইট ইন আ ফ্ল্যাশ, এক মুহূর্তে এই পরিষ্কার ঝকঝকে আকাশ যেন মধ্যরাতের কালো আকাশে পরিণত হলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, অর্থাৎ শিশুরা ডোরওয়ে মানে দরজার পথে দাঁড়িয়ে আছে। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের সেই আন্ডারগ্রাউন্ডের বাড়ির যাওয়ার দরজার পথে। আনটিল, ততক্ষণ দাঁড়ালো, ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না জোরে বৃষ্টি পড়া শুরু হলো ততক্ষণ তারা ওখানে দাঁড়িয়ে থাকলো। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজা বন্ধ করলো। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন, তারপর একটা কি বলে মানে দানবীয় বলতে কি একটা বিভৎস কার ওই বৃষ্টি পড়ার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার, কারণ আমরা জানি 7 বছর ধরে ভেনাসে রেন হয়, তাই সেই রেন পড়ার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার সাউন্ড যখন তারা শুনতে পেল, রেন ফলিং এভরিওয়ার, চারিদিকে। ইট উইল বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, কেউ একজন ওদের মধ্যে বলে উঠলো, আচ্ছা সূর্যের কি আবার উঠতে আবার 7 বছর লেগে যাবে? একজন উত্তর দিল কি, ইয়েস, হ্যাঁ বলে। উইথ পেল ফেসেস, তাদের সেই বিবর্ণ ফ্যাকাশে ম্লান হওয়া মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা সবাই জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই পৃথিবী, পৃথিবী বলতে এখানে কি ওই ভেনাসের জগতের কথা বলছে। দ্যাট ওয়াজ রেনিং নাও, সমগ্র ভেনাসে এখন কি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। রেনিং অ্যান্ড রেনিং স্টিললি, এক নাগাড়ে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে।